বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। কেমন কাটছে তোমাদের পুজো? তোমরা তো দেখছোই আমার পুজো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যেখানে যাচ্ছি। তো আজকে আবার বেরোচ্ছি। আজকেও এরকমই হঠাৎই প্ল্যান। আমার কিছু বন্ধু আছে আমার হাজব্যান্ডের, তো দেখাবো তোমাদেরকেও, তাদের সাথে আলাপও করাবো। আমরা এখন বেরোচ্ছি, জানি না আজকেও যে কোথায় যাবো, এখনও কোনো প্ল্যানিং নেই, বাট দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো, টাটা। এই যে আমরা রেডি বেরোনোর জন্য। আজকে বলছিলাম যে বন্ধুদের সাথে যাওয়ার আছে। এখানে আছে সুকন্যা ক্রিয়েশনের মালকিন, আর এই যে ননদ, এখানে আছে সুমিত, ভিতরে আছে আমাদের টিনটিন, সুকন্যার মেয়ে। আমরা এখন কোথায়? খিদিরপুর 25 পল্লী বা 74 পল্লী? 74 পল্লীতে এসছি। এই যে দেখো, আমরা তো ঠাকুর দেখতেই বেরোই। ভবানীপুর 75 পল্লী, না 74 পল্লী ওই হলো। নম করে না অনেকদিন হলো তো দেখা পাই না, তাই ভাবলাম তোকে চিঠি লিখি। এদের প্রথম প্যান্ডেলে এসেই খিদে পেয়ে গেছে, কেমন খাচ্ছে ভেলপুরি। আমি কিছু খেতে পারছি না কারণ সব এতে পেঁয়াজ দিয়ে আছে। যা, এবার সোমবার করে, ভোলে বাবার ভক্ত, ওই জন্য কিছু খেতে পাচ্ছে না। এইসবে শুরু হয়েছে আমাদের প্যান্ডেল দেখা, মোটামুটি 12টা বাজে। খুব দুঃখের বিষয়, আমরা 74 পল্লীতে এসেছি। আজকে সারাদিন একটু ভেজ চলছে, তো আমি ভাবলাম একটু পাপড়ি চাট খাবো, কারণ পাপড়ি চাট দেখলেই খুব খেতে ইচ্ছা হয়, কিন্তু আমি খেতে পারছি না, পেঁয়াজ দেওয়া আছে। তো এরা খাবে, আমাকে দেখতে হবে, আমি অন্য কিছু দিয়ে কাজ চালিয়ে দেবো, আমি আইসক্রিম খাবো। তো আজকের প্রথম প্যান্ডেল আমরা দেখছি 74 পল্লী। তারপর আমরা কোথায় যাব এটা অঙ্গি বলবে। এরপর যাবো বেহালার দিকে, বেহালা ফ্রেন্ডসে আগে ঢুকবো, তারপর দেখা যাক তারপর আবার কোথায় যাবো। এই ক্যামেরাটা রিমার, তো রিমার ব্লগে আজকের আমি রিপোর্টিং করছি, ঠিক আছে? আজকে আমাদের রিপোর্টার হচ্ছে সুমিত। দর্শক তোমরা মেনে নেবে তো? একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব করো, আর রিমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ। কেমন হচ্ছে খেতে? দাঁড়িয়ে পড়েছে এখানে বন্দুক ফাটানোর জন্য, বেলুন ফাটানোর জন্য। এই যে কোনটা টার্গেট? ছবি তোলা চলছে। এই যে আমাদের সুমিত বেলুন ফাটিয়ে পেয়েছে পুরস্কার। দেখি পুরস্কারটা একটু দেখা। এই যে পুরস্কার। আচ্ছা, এটা আমরা এসেছি খিদিরপুর 25 পল্লী, ক্যান দিয়ে করেছে। এগুলো মনে হয় রঙের টিন। হ্যাঁ, রঙের বাক্স, পুরনো ফোন, সব ওয়েস্টেজ আইটেম দিয়ে কিন্তু করা এগুলো। বাবলসটা কে বাড়াচ্ছে, বাচ্চা না বাচ্চার মা? বাচ্চার বাবা। আমরা এখন যাচ্ছি বেহালা ক্লাব সার্বজনীনে। তো এই সব এসে পৌঁছালাম, ভিড় মোটামুটি খুব একটা দেখতে পাচ্ছি না, দেখা যাবে কি হয়। আমরা এক্সিট দিয়ে এন্ট্রি করে যাচ্ছিলাম, তো এইখান দিয়ে এন্ট্রির জায়গা। বোন কাংরা
এটা এখানকার এবারে থিম হচ্ছে আরণ্যক। এখানকার হচ্ছে জঙ্গলের, ভীষণ সুন্দর। এটা হচ্ছে বেহালা ক্লাব সার্বজনীন। এখানে আমাদের টিনটিন চড়েছে এরোপ্লেনে। হ্যালো টিনটিন, হাই করে দাও, হাই করে হাই হাই করো হাই। ও ধরে আছে এখন। ও কতগুলো দর্শক দাঁড়িয়ে আছে ওর এরোপ্লেন চড়া দেখছে। আমার বরকে দেখো, ও বাচ্চা কোলে নিয়েছে। আমরা চলে এসেছি বেহালা নতুন দল। সামনে দেখাচ্ছি তোমাদের কিরকম ভিড়, তবে এখন অতটা ভিড় নয়। এই তো, এই যে আমরা বেহালা নতুন দল যাচ্ছি। রাস্তা এখন এখানে ফাঁকাই আছে, ওই বাইরের দিকে রাস্তাটা আসলে একটু সরু, তো এই জন্য একটুখানি ওখানটা ভিড় আছে, কিন্তু এইদিকে মোটামুটি রাস্তাটা ফাঁকা আছে। এদিকে গাড়ি ঢুকতে দিচ্ছে না, বাইকটাই ঢুকতে দিচ্ছে না, তো এদিকে হেঁটেই যেতে হবে তোমাদের। দেখছি কতটা যাওয়া যায়। এক্সিট, এটা এক্সিট থেকে বেরিয়েই সামনে এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান হয়েছে, একটা ছোটখাটো মেলা হয়েছে আর কি। আমরা এখানে বজবজে চলে এসেছি। বেহালাতে প্রচুর ভিড় হয়েছিল। এই যে এখানে আমার পিসির বাড়ি। রাত্রি 3:30-র সময় পিসির সাথে একটু দেখা করে গেলাম। এতটা দূর এসেছি যখন, ভাবলাম দেখা করে যাই একবার। তো এবারে আমরা বজবজের ঠাকুরটা দেখব, তোমাদেরকেও দেখাবো, তারপর বাড়ির দিকে যাব। এখন প্রায় 3:30 বেজে গেছে। দারুণ দারুণ। কোথায় গেল? গেল না? টাটা, গুড মর্নিং সবাইকে। টাটা।
টাটা। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে চলে এলাম বাড়ি। আজকে খুব একটা বেশি ঠাকুর দেখা হয়নি, তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আমি বেহালা গিয়েছিলাম, বেহালা নতুন দল, আর আজকে বজবজ গিয়েছিলাম। বেহালার ওদিকটা ভিড় ছিল বলে আমি বজবজ চলে গেছিলাম। বজবজের প্যান্ডেলটা খুব ভালো হয়েছে। তো আজকে ঘোরা এখানেই শেষ। চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে।